নমস্কার বন্ধুরা, সকলকে সুপ্রভাত জানিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি। প্রতিদিনের মতোই আজকেও মর্নিং ওয়াকের মধ্য দিয়েই আমরা আমাদের দৈনন্দিন জীবন শুরু করছি। আমি এখন স্কুটি শিখছি। আমি খুব একটা ভালো স্কুটি চালাতে জানি না, তাই টলমাটাল হাতে আলো আঁধারি পথে স্কোয়ার ফিল্ডের উদ্দেশ্যে যাত্রা করেছি। বাড়ি থেকে স্কোয়ার ফিল্ডের দূরত্বটা একটু বেশি হওয়ায় আমরা হেঁটে যেতে পারি না। স্কুটি নিয়ে যাওয়াই আমাদের পক্ষে সুবিধাজনক হয়। আমরা এখন স্কোয়ার ফিল্ডের রাস্তায় এখনও পুরোপুরি দিনের আলো প্রস্ফুটিত হয়নি। বেশ মনোরম আবহাওয়া, এর মধ্যে স্কুটি চালাতে আমার বেশ ভালোই লাগছে। এখন অনেকটাই সাহসও পেয়ে গেছি, হাতটাও অনেকটাই সেট হয়ে এসেছে। এই যে আমরা স্কোয়ার ফিল্ডে পৌঁছে গেছি। স্কোয়ার ফিল্ডের পরিবেশটা এতটাই সুন্দর থাকে ভোরের দিকে যে ওখানে গেলে সকলেরই মন ভালো হয়ে যায়। তো স্কোয়ার ফিল্ডের চারপাশে এরকম ফুটপাথের মতো করা আছে, যেখান দিয়ে আমরা মর্নিং ওয়াক করি। প্রচুর মানুষ এই মাঠে হাঁটতে আসে। আমরাও প্রতিদিন হাঁটতে যাই। আমরা সকলেই জানি যে মর্নিং ওয়াক আমাদের শরীরের জন্য কতটা প্রয়োজন। শুধু শরীর নয়, মনের জন্যও প্রয়োজন। যেদিন দেখেছি মর্নিং ওয়াকে যেতে পারি না, শরীরটাও ঠিকঠাক থাকে না, তার সাথে মনটাও ঠিকঠাক থাকে না। মর্নিং ওয়াক সেরে বাড়ি আসা, বাড়ি এসে ছেলে মেয়েদেরকে রেডি করলাম, ওদের টিফিন, ওদেরকে ড্রেস পরিয়ে রেডি করলাম। এখন ছেলে মেয়ে দুজনে ওরা স্কুল যাচ্ছে। ছেলে মেয়েদের পুলকারে পৌঁছে দিয়ে আমরাও বেরোনোর জন্য প্রস্তুত। যদিও আমি এখনও প্রস্তুত হয়ে উঠতে পারিনি ঠাকুরকে পুজো দেওয়া সব কিছু গুছিয়ে, তবে ওদের বাবা স্কুল যাওয়ার জন্য তৈরি। ও এখন স্কুটি নিয়ে যাবে গির্জার মোড় অবধি। সেখান থেকে কয়েকজন কলিগ মিলে গাড়ি করে ওরা কর্মস্থলের উদ্দেশ্যে যাত্রা করেছে। যদিও ওরও কর্মস্থলের দূরত্ব, আমারও কর্মস্থলের দূরত্ব বাড়ি থেকে বেশ অনেকটাই, তবুও এই দৈনন্দিন জীবনে আমাদের যাতায়াতটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। বাড়ি ফিরে ছেলে মেয়েদের পড়াশোনা, দৈনন্দিন কাজকর্ম, এসব কিছু সারতেই সন্ধ্যাটা কোথা দিয়ে কেটে রাত হয়ে যায় আমরা আর বুঝতে পারি না। যাই হোক, এই কর্মব্যস্ততার মধ্যেই চেষ্টা করব আমাদের বাড়িতে থাকলে সারা দিনের একটা ব্লগ আপনাদের সামনে নিয়ে আসার। আমাদের ছুটির দিনটাও কীরম ব্যস্ততার মধ্যে কাটে সেটা আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ।